আপনি দেখে দেখে কাজ করছেন, আমি যেগুলা করছি। জি। আয় হায় সম- মাশাল্লাহ। না, সম্পূর্ণ করতে পারি নাই, মানে সমস্যা হয়েছে তো সেজন্য। ও, যা ট্রাই করছেন এটা বড় কথা। আমি তো একদিনে অনেকখানি মানে দৌড় মারছি এই ব্যবহার ট্যাবার করে। হ্যাঁ। আহ, সমস্যা হচ্ছে অ্যাডমিন অ্যাডমিন প্যানেলে হুম। আপনার প্রোডাক্ট অ্যাড করা যাইতেছে না, আর হচ্ছে অল প্রোডাক্টে অল মানে প্রোডাক্ট অ্যাড করে পাইতেছি না, আর প্রোডাক্ট দেখাইতে পারতেছি না। আমি একটা আয় হ্যাঁ, অনেক অনেক পিছিয়ে আছেন দেখি তাহলে। হ্যাঁ, প্রোডাক্ট নেম আছে, ফোন দিলাম। এটাই দিলাম। এই যে ইরোর দেখছেন স্যার? হুম। হুম, দেখলাম। আনডিফাইন্ড ভেরিয়েবল দিচ্ছে তাই তো? হুম। কোন ভেরিয়েবল? ওই নামে কোনো ভেরিয়েবল আছে? কোনটা, কোন কি নামে? আনডিফাইন্ড ভেরিয়েবল দিয়ে একটা ভেরিয়েবলের নাম দিচ্ছে না? আনডিফাইন্ড মানে ভেরিয়েবল, এই যে এটা আনডিফাইন্ড। হুম, সে- কন। হুম। এর এর দ্বারা তো যে ডাটাবেজের সাথে কানেক্ট করছি। কিন্তু পাই নাই তো, কেন পাই নাই? কি জানে, আল্লাহ জানে। এই যে অ্যাড প্রোডাক্ট, এই কি অ্যাড করছি, এই যে কন, এই যে নেম, হুম, মাউসটা সরান। এই কানেকশনটা কোত্থেকে পাইছে? কোন কানেকশন? আপনারা এই রিমোট যে অ্যাক্সেস নেন। রিমোট অ্যাক্সেস হুম। সবচেয়ে ভালো হয় কোড নিয়ে গুটাগুটি করলে, তারপরে দেখি ট্রাই করি। কোড আমি হুম, অবশ্যই জিপ করে রাখছি, আর যে আপনি যদি বলেন। হ্যাঁ, আপনি দিয়ে দিছি, আপনি কাজ করেন। পায় কোথাও? হ্যাঁ, পায় হ্যাঁ। না তো। এই যে কাজ নড়তেছে তো, হ্যাঁ। undefined variable CUNN অনলাইন 5, 5 নম্বর লাইনে, তাই না? এই যে 5 নম্বর লাইনে বলেছে একে চিনি না। তাহলে কি কোথাও কাজ করছেন এই কানেকশনে? মনে এই পড়ে হেডারে কাজ করার কথা। হেডারে কাজ করছেন? না এটা তো, তো নাই তো। কাজ করা আছে তো মনে হয়, কারণ পাই নাই, এর জন্য ইরোরটা দিচ্ছে।
এই কানেকশনটা পাচ্ছে না। উপরে হুম। কোথাও করছেন? কোথাও করেন। এই কি জানি, কানেকশনটা তৈরি করেন, তাহলেই কাজ হয়ে যাবে। আপনি তৈরি করে দেন, পারি না তো। কানেকশন দেখেন আমার ফাংশনের ভিতরে মাঝখান দিয়ে কোডিং করলে হবে বলেন? শুরু থেকে করতে হবে, তাই না? এই কানেকশন আসছে কোত্থেকে বলতে হবে না যে এখান থেকে আসছে? ওই তো হেডারে, না কোথায় নেপারে, ওই যে বুঝছি, ডাটা কানেক্ট করছি তো, আছে কানেক্ট করা কই আছে। সেটা কই? সেটা তো বলেছি কই। আচ্ছা, যদি নেপারে যান তো, এই যে আমি যাই, আপনি একটু ছেড়ে দেন। হ্যাঁ, ছেড়ে দিচ্ছি। আছে ওই যে লোকাল হোস্ট, তারপর রুট, তারপরে পাসওয়ার্ড এমটি হয়ে কানেকশন। থাকার কথা। নাই তো, তাহলে মনে হয় কানেক্ট করা হয় নাই। না, এটাই সমস্যা। হুম। এটা একটু, আরেকটু সমস্যা আছে, অল প্রোডাক্টেও আছে। এটা কোন জায়গায় কানেক্ট করবো, হেডারে না নেটবারে কানেক্ট করবো? আচ্ছা, হেডারে কানেক্ট করলে মনে হয় ভালো হয়। হেডারটা ইনপুট করছেন না? হেডারটা এটা, তাই না? আর হচ্ছে আপনার অল প্রোডাক্ট একটু দেখি। কোথায় আছেন? অল প্রোডাক্ট না অ্যাড প্রোডাক্ট আছেন? অ্যাড প্রোডাক্ট, তাই না? এখন এই হচ্ছে, দেন, আমাকে দেন, আমি কাজ করতেছিলাম তো। আচ্ছা, চেঞ্জ হয় না কেন? নেট স্লো হয়ে গেছে নাকি? নেট স্লো তো। বেশ কোথায় যাচ্ছে? এটা হচ্ছে এটা। এটা হচ্ছে নেপাল। অল্প অ্যাড প্রোডাক্টে ছিলাম না অল প্রোডাক্টে ছিলাম? প্রোডাক্টে ছিলাম, তাই না? অ্যাড অ্যাড প্রোডাক্ট। হ্যাঁ। এই যে রিকোয়ার ওয়ান, সেখানে হেডার ইনক্লুড করছি, তাই না? হুম। হেডারের ভিতরে এই কোডগুলো আছে। তাহলে যাই আমি এখানে হেডারের মধ্যে। হেডারের ভিতরে বলে হচ্ছে গিয়ে সবকিছু ঠিকঠাক থাকলে হেডার লোকেশন আছে, ঠিক আছে। এখানে নিয়ে নেন। কানেক্ট। লোকাল হোস্ট। রানার। রোড। ডেটাবেজের নামটা এখানে দিয়ে দিতে হবে। ডেটাবেজের নাম কি মনে আছে আপনার? নেম সম্ভবত। ও, ডেটাবেজের নাম ডাটাবেজের ছিল। নেম ই হুম। প্রজেক্ট, ই প্রজেক্ট। এই প্রজেক্ট। হুম, ওই যে, হ্যাঁ ওইটাই। এটা খুব মানে ছোট এবং বড় ভুল বলা যায়। সেভ করে দেখেন আর রান টান করে কিছু হয় কিনা। আচ্ছা। আগে ফর্মে চলে আসেন। এই যে সিকিউর এখন ডাটা এই যে নামে এটা কোনো আছে। ফাংশন নাই। এটা সিকিউর ডাটা নামে ফাংশন বানাইতে পারেন? পারবেন এই বানাইতে সিকিউর ডাটা নামে?
না মনে হয়, এত দূর মাথায় ঢোকে না, মানে খুব কষ্ট করে এত দূর আসি। হাই বুঝছি হাই, না মনে করেন। ঢুকলে কেমন হবে? ছোট করে করলে মানে খুব ভালো হইলেনি, আপনি যে সিকিউর করলে তো আরো বেশি ঝামেলা হয়। সিকিউর প্রোডাক্ট ছাড়া করেন। স্যার এখন কি সমস্যা হয়েছে আমরা তো, আপনি যদি দেখে বুঝতে পারেন, আমরা তো পাইনি আবার বুঝবেন। জান, এবার একটু ফর্মে যান, আগে ফর্মে গিয়ে আগে ফর্মটা ঢুকেন, তারপর একটা পেজ পেজে আগে ঢুকেন, হ্যাঁ। একটু প্রোডাক্ট অ্যাড করার চেষ্টা করেন দেখি, তারপরে কি রোড দেয় আপনার। সাত নাম্বার লাইনে ক্যাপশন ইন, কি ভুল দিল ক্যাপশন নাকি? ডেসক্রিপশনে ভুল হয়েছে। ডিসক্রিপশনে, ডিসক্রিপশন তো লিখলি হলো। কি ভুল বলছে, কপি করা যায়? না ডিসক্রিপশনে তো একটা লিখলি হলো তাই না? না, ইস, আমি লিখছি দা নিউ। কোডিং এ ভুল করছেন। দেখলে হলো না, আর কি কোডিং এ ভুল করছেন। প্রোডাক্ট ডিসক্রিপশন, ডিসক্রিপশন তো ডাটাবেজে ডাইরেক্ট যাবো নাকি? এই যে আছে আছে, এই যে জায়গায় ডিসক্রিপশন কানেক্ট, 7 নম্বর লাইনে ঠিকই তো আছে সব। শিওর? এবার একটু ছাড়েন দেখি আমাকে। ওকে। উম, কেউ বিরক্তি লাগছে, পাওয়া যায় কিনা এগুলো বড় কথা। ওয়ার্নিং, আনডিফাইন্ড অ্যারে কি ডেসক্রিপশন নামে ভুল করছেন। এই ছোটখাটো ভুল ঠিক করতে গেলে সারাদিন লাগবে, বলেন। যে এখানে ডেসক্রিপশনে যে ডেটা পাইছেন না, ও বলতেছে ডেসক্রিপশন নামে কেউ নাই। এর নিচে কোথাও আছে ডেসক্রিপশন? আইডি নিছেন, নেম তো খালি রেখে দিচ্ছেন ডেসক্রিপশনের। ও বেচারা পাবে বলেন?
খালি রাখছেন না? মাত্র লিখে হুম দিলাম। হুম। এখন আবার একটু রিলোড মারে আবার একটা প্রোডাক্ট অ্যাড করে দেখেন কোথায় এরর মারে। ইয়ার কি হয়েছে? কিছু তো দেখালো না। বাহ, এরর মারে নেই। না। দাঁড়া, দাঁড়া, একটু ছাড়েন দেখি আমি। হয়েছে? হ্যাঁ হ্যাঁ দা হয়েছে। নিউ। বাহ, তাহলে তো পারছেন, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। আরেকটা সমস্যা আছে। আরেকটা হচ্ছে মাউস ছেড়ে দেন, এই যে হুম, অল্পটা কি। ছাড়ে দিচ্ছেন। হুম। এখন অল্পটা কি হয়েছে? ঠিক হয়ে গেছে। ওই হ্যাঁ যে এখন ঠিক পাই হয়ে নাই, গেছে। করিয়ে পাই নাই। এখন ঠিক আছে। হুম, আচ্ছা এই ঠিক আছে। প্রোডাক্ট গুলা সামনে এনে দেখাইছেন? না এত তো যাই নাই, এইটুকুতে আটকে গেছিলাম, আর সামনে যাই বেরিয়ে পেলাম না, সেজন্য আর কিছু করি নাই। ইডিট না, মিডিটে সামনে গেলে। এসে তো দেখানো উচিত, একটু তো আগানো উচিত। সামনে এসে যদি দেখেন, মানে ভিডিওটা দেখে হোক যে করে হোক, তাহলে হচ্ছে আমি পরের কাজটা বুঝাইতে পারবো। নয়তো বেশি আগানো হয়ে যায় আমার। হুম। অনেক কাজ করছি, আপনি যে লাস্ট ক্লাস যেই কাজটা করছে ওটা ধরেনই নাই। না এত। কার্ডের প্রোডাক্ট অ্যাড করছি, হ্যাঁ। কার্ডের প্রোডাক্ট আবার চেক আউটে নিয়ে গেছি, তাই না? অনেক হুম। কাজ করছি, এটা ব্যাপক কাজ। একটা ক্লাস, হ্যাঁ লাস্ট ক্লাস আমি দেখতেই পাইনি। হুম, আপনি শুরু করে দেন। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করি। আর লাস্ট ক্লাসে, যাই হোক, আমি প্রজেক্টটা অ্যাটলিস্ট অন করি, দাঁড়ান দেখি। এখানে হচ্ছে গিয়ে হাইট প্রোটিন কন্ট্রোল, হাইট ভিডিও প্যানেল, জেম কি আমার চালু আছে না? এক্স এম ওইটা নিয়ে গেছে। ওটা পোর্টেবল ভার্সন মনে হয় তোমার দেখে। জ্যাম পেস্টিটোস, আপনার হচ্ছেন 257, তাই না? এটার ভিতরে প্রজেক্ট ফোল্ডারে কাজ করতেছে নাকি? ওকে। ওকে, এখন কি করা যায় তাহলে? এখন হচ্ছে কি আমরা চেক আউট পেজ, আচ্ছা প্রজেক্টটা আপাতত রান তো করি। জাভাস্ক্রিপ্ট দেখে শেখা লাগবে, তাছাড়া তো চলতেছে না। পরে শিখেন, কোর্স আগে কেনা ছাড়া পিএইচপিটা কি একটু এরকম আয়ত্তেন। ইউটিউবে ভালো? আহ আছে, কিছু আছে, দেখতে পারেন। হাবলু প্রোগ্রামার দেখছেন? হ্যাঁ চিনি। দেখতে পারেন, খারাপ না। বেসিক তো জানি, মনে করেন যে প্রজেক্টে যে যেরকম আমরা পিএইচপি কোর্স করতেছি না, এরকম হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের কোর্স লাগবে। বেশিরভাগই হ্যাঁ, খালি ওই হ্যাঁ, যে, আমি সব কাটিয়ে দিচ্ছি। বেশিরভাগই পাই হচ্ছে হলো ওই ভেরিয়েবল এগুলো শিখাই, বেসিক শিখাই। হুম, হুম, হুম। ওগুলো তো পারি ওগুলাই না। শিখেন, ওগুলা শিখলে পরেরটা নিজে নিজেই শিখতে পারবেন। আগে ওগুলা ঠিকঠাক মতো দেখেন, কিছু বানানোর চেষ্টা করেন। হুম। প্রোডাক্টেড হয় একটু কার্ড। আয় হ্যাঁ, এতগুলা কার্ডে চলে গেছে। চেক আউট পেজে
কিন্তু অনেক দূরে অর্ডার আছি না আমি। সাবমিট হ্যাঁ। আমি তো লাস্ট ক্লাস করতেই পারি নাই, কারেন্ট ছিল না তো। চেক আউট ডট পিএইচপি। হ্যাঁ, এই যে অনেক দূর আসছে, অনেক দূর। হুম। আজকে বেশি দূর না আগাই, আজকে চেক আউটটা দেখি হয় কিনা। প্রজেক্ট। সব কেন যেন বন্ধ হয়ে গেল অটোমেটিক, বুঝলাম না। চেক আউট ডট পিএইচপি। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শোনা যায়। আচ্ছা আচ্ছা। না, আমি কিছু শুনতে পাচ্ছিলাম না, তো ভাবলাম অফলাইন হয়ে গেলাম নাকি। একটু আগে বাইর করে রাখলাম, কই গেল? এর সামনে আমার তো কোনো পেজ নেই। অ্যাকশনটা এই পেজেই রাখি। এর নাম কি চেক আউট বাটন, এটা যদি ক্লিক করা হয় তাহলে একটা কিছু চেক আউট বাটনটা আছে। ইমেল ফোন অ্যাড্রেস নিয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার একটু দেখি রিলোড মারে। আমি ফোন নাম্বার নিয়ে নিই। চেক আউট। এই আনডিফাইন অ্যারে কি কার্ড? কার্ডে কি আর আছে? নো আইটেম, আই হাই সব ডিলিট হয়ে গেছে। আমি একটু আমার ডাটা বেজে চাই, হ্যাঁ। আচ্ছা। এই কার্ড নামে কিছু যাচ্ছে কিনা। ডাটা বেজে গিয়ে দেখি কি অবস্থায় আছে আগে। অর্ডারসে কিছু আসছে? এই আসছে দেখি। অর্ডার আইটেমের কিছু আসছে? আরে তাও আসছে দেখি। কিন্তু ইরোডটা কি মারলো? এটা অ্যাড টু কার্ট, চেক আউট, এটা দিয়ে দিলাম। চেক আউট। 74 নাম্বার লাইনে একটু যাই। ও, এটা তো গায়েব হয়ে গেছে। আচ্ছা, এর জন্য এখানে ইরোড দেখাচ্ছে। আচ্ছা, মানে ইরোর কি জন্য দেখালো এগুলো একটু মানে প্রবলেম বুঝে দিন তাহলে। আনডিফাইন্ড অ্যারে কি? কার্ট ইন। হুম। সেশন থেকে খুঁজো, কাকে খুঁজো? কার্ট। এই সেশন কার্টে কখন ডাটা যায়? যখন হচ্ছে কি আপনার কার্টে কোনো প্রোডাক্ট অ্যাড হয়। প্রবলেমটা হচ্ছে যখন আমি এই যে চেক আউট দিয়ে দিচ্ছি, তখন আমার কার্টের প্রোডাক্ট গুলা চলে যাচ্ছে ডাটাবেজে। আর সেশন থেকে যে ডাটা আছে সব মুছে যাচ্ছে, হ্যাঁ। টোস্টার অর্ডার হচ্ছে সাকসেসফুলি।
এখানে একটু ইউজ করে বলি হচ্ছে গিয়ে সেট টাইম আউট একটা জাভাস্ক্রিপ্টের ফাংশন। টাইম আউট ফর কত সেকেন্ডের জন্য, 2 সেকেন্ড দিয়ে দিই, হ্যাঁ, টু রিডিরেক্ট হোম পেজ। এটা কি হবো 2 সেকেন্ডের মধ্যে না ই হলে হোম পেজে নিয়ে যাবো? হুম, বেশ অ্যালার্ট দেখাবে, তারপর 2 সেকেন্ড পরে আমাকে হোম পেজে নিয়ে যাবে। পোস্টারে প্রথমে মেসেজ থাকবে অর্ডার প্লেস সাকসেসফুলি, দেন এটা ইয়া করে দেখাবে। নিচের এটা কি করব, এই ওয়ার্নিংটা এখানে এসেছে, হ্যাঁ, এই যে ফর ইসের মধ্যে এসেছে। এইবার মানে যদি এটা সেট করা থাকে, হ্যাঁ, তাহলে সেকেন্ড ব্র্যাকেটটা এখানে শেষ না করে এই যে লুপটা কোথায় যেন শেষ হচ্ছে, লুপটা সহ টোটাল টোটাল নিয়ে তো কান্নাকাটি শুরু করবে। এখানে শেষ করে দিই, ওই টোটাল থাকলে থাকলো, না থাকলে না, আমাদের শুরু করে দিই। এবার দেখি আমাদের আসছে। আরেকটা প্রোডাক্ট অ্যাড করে নিই, মনে করেন এটা দিলাম অ্যাড টু কার্ট, কার্টে অ্যাড হয়ে গেল। মনে করেন আমি আরো বাড়াইনি, এটা দিলাম অ্যাড টু কার্ট, দিলাম কার্টে অ্যাড হয়ে গেল। চেক আউট দিলাম, চেক আউট দিলে এগুলো চলে আসছে। এর মধ্যে যদি এখন আমি আমার ঠিকানাটা ঠিকঠাক মতো দিয়ে দিই, দিয়ে বলে চেক আউট অর্ডার প্লেস সাকসেসফুল, এখানে সব শূন্য, রিডাইরেক্ট করে কোথায় পাঠিয়ে দিচ্ছে, হোম পেজে পাঠিয়ে দিচ্ছে, তাই না? হোম নামে তো কোনো পেজ নেই। তাহলে কি করি, রিডাইরেক্ট করে আহ, একটা পেজ দেন না, থ্যাংক ইউ, ধন্যবাদ, আপনাকে স্বাগতম অর্ডার করার জন্য। স্বাগত। আমি যে মেসেজটা দিচ্ছি ওই জায়গায় দিয়ে দিতে পারবো, সমস্যা নেই। আর আমার একটা ভালো জিনিস মনে পড়ছে, আপনি এটাতে লিখছিলেন টি হেড, টি বডি, হেডার, এই জিনিসটা কোন হুম, থেকে এলো? কি ট্যাগ এগুলা? এগুলা এইচটিএমএল এর এটা কি হোম কোনো, পেজে পাঠাইছে। এর কোনো কি স্পেসিফিক কোনো ই আছে? উম এগুলা হচ্ছে টি হেড, এই ট্যাগটা মানে হচ্ছে টেবিল হেড, আর কিছু না। এইচটিএমএল এর ট্যাগ এটা। আপনি হেডিং গুলো এই যে দেখেন, টিএইচ, এগুলো কি টেবিল হেডার, এগুলো টি হেড ট্যাগের মধ্যে দিলাম, টি আর টি হেড। আর একটা দেখেন টি বডি মানে টেবিল বডি, একটা হচ্ছে টেবিলের হেডিং এর পার্ট, আর একটা হচ্ছে টেবিলের বডির পার্ট। টি বডি গুলো এইভাবে পিএইচপির মধ্যে দিয়ে দেবেন। টেবিলে তা তো আমরা আমার তো লিখি টি আর টিডি, টি আর টিডি লিখি না, টেবিল রো আর টেবিল বর্ডার ডাটা, কিন্তু এখানে লিখছেন টি এইচ। টিএইচ মানে টেবিল হেডিং, টিডির জায়গায় টিএইচ লিখতে জিনিসটা মোটা হয়ে আসছে, একটু হেডিং এর মতো হয়ে আসে, আর কিছু না। ও মানে এটা উপরে থাকবো হেডার পার্ট। হুম হুম। তাহলে এই হেডার পার্ট লেখার জন্য টি হেডই লিখতে হবে, অন্য কিছু ডিপ দিয়ে লেখা যাবে না? টিএইচ লিখলেই ভালো।
অন্য কিছু না লিখলে না, এটা তো এইচটিএমএল ট্যাগ। ডি সিএসএস দিয়ে আপনি আলাদা করে ডিজাইন করতে পারেন, কিন্তু টিএইচ তো এটা এইচটিএমএল ট্যাগ, এটা লিখলেই ভালো না? হ্যাঁ এসইও ফ্রেন্ডলি হইলো তাহলে। আচ্ছা। এই আর কি। আর টি কারণ বডির এই যে ভিতরে কি কাজ করবো, মানে ডাটা দেবো এই আর যে কি? আমি এই এই যে দুইটা ওয়ার্ডার করলাম না, গুলো আমার আসছে। কাছে কেমন যেন লাগলো কোনটা? হ্যাঁ। এখন হচ্ছে ওয়ার্ড আসছে, একটা ইয়ার পার্ট থাকবে, সেখানে যা যা ওয়ার্ডার আসছে সেগুলো দেখাইতে হবে, হ্যাঁ। ওয়ার্ডার টেবিলের পার্টটা তৈরি করা নাই, যাই হোক আমি কার্ড পেজের মাধ্যমে ডাটা বেজে কিন্তু ডাটা পাঠাই দিয়েছি, তাই না? যে কোন কোন ওয়ার্ডার আইডি, দেখছেন? সেখানে ওয়ার্ডার আইডি খাতা 1 2 3 4। ঠিক আছে, ওয়ার্ডার আইডি পর একটা দিস। এভাবে মিল খেয়ে আমি জিনিসগুলো নিতে পারতেছি। তাহলে অ্যাডমিনে একটা ঘর রাখতে পারি, যেটার নাম হচ্ছে গিয়ে কি, নতুন একটা ফিল্ড নিতে পারি, যেটার নাম নিলাম হচ্ছে orders.php। এই orders.php কাজটা পরে করি, আগে যে আমার নেম বার আছে না, বা সাইড বার আছে, তাই না? সাইড বার কোথায় আছে? এই যে সাইড বার, এই যে orders.php যেটা আছে না, all the products আছে, এখানে বলে দিই এই ফোল্ডারের ভিতরে orders.php। দেখি orders.php টা খালি আসে কিনা। অ্যাডমিনে যাই, orders.php তে যাই, হ্যাঁ খালি একটা পেজ চলে আসে। তো এই orders.php তে index.php তে যা যা আছে সেগুলো নিয়ে কপি করে পেস্ট করে দিই। আচ্ছা, তাহলে দেখি এখানে কি আসে। orders এ যাই। ওকে, orders এর ভিতরে এটা চলে আসছে। তো এই মেইন কন্টেন্টের ভিতরে আমি আনতে পারি, বা একটা টেবিল দিছে। সর্বনাশ, ফুল দিয়ে দিছি একবারে। এখানে সমস্যা আছে, সিলেক্ট অল ফ্রম orders, ঠিক আছে। আরে বাবা, যে কটা অর্ডার হয়েছে ফ্যাক্টরি দিয়ে দিছে। হম, এটা ছবি কি আসে করছে নাই। যে, না ছবি আসে না, পুরো একটা ডিটেলস আসেনি, মানে কে অর্ডার করছে, কি অর্ডার করছে, টোটাল কত টাকার অর্ডার করছে, এটা আসছে। ভিউতে গেলে আমার ভেতরে ডিটেলস দেখুন। ভিউটা কোথায় দিছে, বলি এই ফোল্ডারের ভিতরে orders.php equal to VIEW, view equal to PHP দিয়ে ইকো করে দিই। ঠিক আছে, এভাবে ইকো করে দিই, পিএইচপি করে বলি যে কাকে দিতে চাচ্ছে, আমি আইডিটাকে পাস করতে চাচ্ছি। তাহলে এটা যদি ভিউ থাকে তাহলে কিন্তু এই টেবিলটা দেখাবেন, হুম। এই যে বুঝি নাই টোটাল স্যার, বুঝি নাই। টেবিলটা, যদি এই ভিউটা যদি থাকে উপরে, তাহলে টেবিলটা দেখাবো না, যে ভিউ দেখেন আইডি পাচ্ছি না। আচ্ছা, এখন রিলোড মারি। এই যে ভিউতে ক্লিক করলাম, একটা আইডি পাইছি না, ভিউ ইকুয়াল টু 1, বা যেটা ক্লিক করলাম একটা আইডি পাচ্ছি, তাই না? ভিউ, ভিউ ইকুয়াল টু এটা। তো এই ভিউটা যদি উপরে থাকে এরকম, তাহলে আমি তাকে বের করে দেবো, মানে টেবিলটা দেখাবো না, বের করে দেবো না, টেবিলটা দেখাবো না। তো এই টেবিল যেটা, সেটা আমি পিএইচপি ব্লকের মধ্যে নিয়ে নিই, নিয়ে বলি যদি আমার শর্ত পূরণ হয় তাহলে আমি
তাহলে আমি এটা নিয়ে করবো। শর্ত পূরণ হয় তাহলে হবে। শর্তটা কি? যদি নট ইজ সেট থাকে, তাই না? নট ইজ সেট, যদি না নট থাকে। ইজ সেট করা না থাকে, তখন দেখাবো কি ডলার আন্ডারস্কোর গেট হবে এটা, তাই না? এই গেটের মধ্যে আমি কি দেব? গেটের মধ্যে দিয়ে দেব হচ্ছে গিয়ে এই যে ইউআইডি। আর আইডি, আইডি না, ওখানে কি নামে পাচ্ছে, ভিউ নামে পাঠাচ্ছে, তাই না? ভিউ। যদি না থাকে তাহলে, তাহলে যে দেখেন ভিউতে দিলাম, এই টেবিলটা নাই। আর যদি আমি ভিউ ছাড়া ঢুকি, তাহলে কিন্তু এই টেবিলটা দেখাচ্ছে, তাই না? বুঝতে পারছি। আচ্ছা, এন্ড ভিউতে যদি হয় তাহলে জিনিসটা কোথায় যাবে? এলসে যাবে। এলসে সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম, এলসে সেকেন্ড ব্র্যাকেটটা পরের কোনো পিএইচপি ব্লকে শেষ করবো, হ্যাঁ? তাহলে লাভ কি, মাঝখানে আমি অনেক কাজ করতে পারবো। হ্যাঁ, একটা টেবিল দেখাচ্ছে, দেখুন, নিয়ে নিই টেবিলটা, দেখি এআই এর মাথায় বুদ্ধি কিরকম। দিলাম ভিউ, ও আসছে দেখি, এই ডিটেলসটা ডিটেল চলে আসছে, তাই না? হম, এরকম কে? তিনটা যে আমি কোন প্রোডাক্টেরই। প্রোডাক্টটা কিনছি। হ্যাঁ, ওই অর্ডারের ভিতরে এই তিনটা প্রোডাক্ট আছে। আবার এই যে দ্বিতীয় যে অর্ডারটা আছে সেটার ভিতরে এই একটা অর্ডারই আছে। আবার তৃতীয় যে অর্ডার আছে সেটার ভিতরে এই যে দুইটা অর্ডার আছে। আবার হচ্ছে গিয়ে এইটাই যে অর্ডার আছে এটার ভিতরে এই একটা অর্ডার আছে। মানে আমি একটা প্রোডাক্ট অর্ডার করছি। আমি যদি চার পাঁচটা দিই, তাহলে কে অর্ডার করছে এটা উপরে থাকবে ডিটেলস, ভেতরে থাকবে কি কি অর্ডার করছে। হ্যাঁ? হুম। এখন এখানে না একটু কাজ করলে ভালো হয়, সেটা হচ্ছে গিয়ে শুধু কি এগুলোই থাকবে, একটা স্ট্যাটাস নিলে ভালো হয় না? পরের আইটেম এগুলো ক্রিয়েটেড আসছে, ঠিক আছে। তাহলে এইখানে আমি স্ট্রাকচারে যাই, বলি হচ্ছে গিয়ে একটা আইডি প্রাইসের পরে দিয়ে দাও, এর নাম হচ্ছে গিয়ে স্ট্যাটাস। এটা হচ্ছে গিয়ে বার্কার, এক্সেলেন্ট হলে হবে। ডিফল্ট আছে, ডিফল্ট আছে কি পেন্ডিং। টোটাল এখানে একটা টিএস নিয়ে বলি হচ্ছে গিয়ে আমাকে স্ট্যাটাস দেখতে যাচ্ছি। তাহলে এইখানে একটা টিভি নিয়ে বলি হচ্ছে গিয়ে স্ট্যাটাস ওয়ার্ডার স্ট্যাটাস, দেখে তো আসে কিনা। বললাম এই স্ট্যাটাস পান আনডিফাইন্ড অ্যারে কি স্ট্যাটাস, আমরা প্রোডাক্ট ওয়ার্ডার আইটেম বলি, হ্যাঁ, আইটেম স্ট্যাটাস। ইয়েস, সব কি আসছে, পেন্ডিং আসছে। এটা আমি একটা কাজ করি, এটা আমি সিলেক্ট অপশন নেব, হ্যাঁ। আর এই টেবিলটা প্রথম থেকে বুঝে দিয়ে নি, আমার মাথার উপর দেখাতেছে এআই তে যে এটা নিলেন। হুম। এটা হচ্ছে টেবিল তৈরি করছি, জাস্ট ডাটাবেস থেকে ফেচ করে আনছি এই ডাটাগুলা। আর এখানে পেন্ডিং রাখছি, শিফট রাখছি, ডেলিভার রাখছি, তিনটা দিয়ে দিচ্ছি। কেমনে হইলো কিছুই তো বুঝলাম না, কি জানি কইলেন। টাইপ করে করছে। এখানে একটা টেবিল নিচ্ছি, ফার্স্টে টেবিলটার মধ্যে কি বলছে, প্রথম টেবিলটায় কি বলছে, যে এই ওয়ার্ডার আইডি আসছে, ওয়ার্ডার আইডি, হুম, আছে। তারপর নেম, ইমেল, ফোন, এগুলো হুম। দিচ্ছে, যে নেম, আচ্ছা। অ্যাকশন দিছে ভিউ আর ডিলেট। হুম। ডিলেটটা পরে করবো, আগে ভিউটা তো করি, হ্যাঁ, বুঝবেন। তো এইখানের মধ্যে কি দেখেন, কোয়ারি রান করছে কি সিলেক্ট অল ফ্রম হ্যাঁ। অর্ডার্স।
এই যে ওয়ার্ক ফ্রম অর্ডার ছিল, এই যে এগুলো চলে আসছে অর্ডার টেবিল থেকে। এই যে অর্ডার দেখেন, এই টেবিলের নাম কি? অর্ডার। হুম, এটা কে অর্ডার করেছে, তার ইমেল কি, তার মোবাইল নাম্বার কি, এগুলো দিচ্ছে। তাই না? কে অর্ডার করছে, তার ইমেল কি, তার মোবাইল কি, অ্যাড্রেস এরকম দিয়ে দিচ্ছে। তাই না? আর হচ্ছে টোটালটা কোত্থেকে আসছে, টোটালটা এইখানেই আসছে, দেখছেন টোটালটা। এইখানে যখন আমি ভিউতে ক্লিক করতেছি, আরেকটা টেবিল চালু হয়ে যাচ্ছে। ওই টেবিলটা কোনটা? এই দ্বিতীয় টেবিলটা দেখি, প্রোডাক্ট, প্রাইস, কোয়ান্টিটি, টোটাল। এটা কোত্থেকে আসছে? এটা ম্যাক্সিমাম এই যে অর্ডার আইটেম থেকে আসতেছে। হ্যাঁ, অর্ডার আইটেমে কি আছে? অর্ডার আইডি আছে, মানে কে অর্ডার, কোন অর্ডারটা আসছে। অর্ডার টেবিলে কিছু আইডি ছিল না, ওই হুম। আইডিটা এখানে আসছে। প্রোডাক্ট আইডি আছে, মানে কোন প্রোডাক্টটা সে অর্ডার করছে। কোয়ান্টিটি, ওই প্রোডাক্টটা কয়টা অর্ডার করছে, এবং ওই প্রোডাক্টের প্রাইস কত আর কি, মানে কোয়ান্টিটি দিলে আমার প্রাইস কত হচ্ছে সেটা সহ। তাহলে দেখেন এখানে কয়টা একটু ডিফারেন্ট। এটা কি সিলেক্ট অর্ডার কোয়ারি, কানেকশন। তাহলে কানেকশন এখানে পয়েন্ট। দুই, প্রথমে একটা কোয়ারি নিচ্ছে কি, অর্ডার। হুম। কি করছে যে সিলেক্ট অল ফ্রম অর্ডার্স ওয়ার আইডি ইজ ইকাল টু, ওই যে আমি অর্ডার আইডি পাইছি সেটা, যে গেট ভিউর মাধ্যমে উপর থেকে নিয়ে যেটা পাইছি সেটা কি, অর্ডার আইডি। তো এটা ওই কোন অর্ডার থেকে দেন আইডির, পাইছেন? ভিউ, ভিউ হ্যাঁ থেকে। উপরে যে ভিউ, উপরে যে ভিউ, এটা থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভিউ কত, হুম। ওয়ান। তার মানে ওয়ান। এখানে কত পড়ছে, ওয়ান, অর্ডার আইডি ওয়ান। তার মানে হ্যাঁ। টেবিলের মধ্যে যে কয়টা অর্ডার আইডি ওয়ান পড়ছে, সেই কয়টাই নিয়ে আসছে এখানে। হুম, আচ্ছা, ঠিক আছে। ওগুলা অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কনভার্ট করছে। আর এই যে অর্ডার আইটেম গুলো ভেতরে যে ওই যে প্রোডাক্ট টেবিলের গুলো, হ্যাঁ দেখেন, সিলেক্ট অল ফ্রম প্রোডাক্ট ওয়ার আইডি ইজ ইকাল টু অর্ডার আইটেম, প্রোডাক্ট আইডি। প্রোডাক্ট আইডি কোথেকে পাইছে দেখি তো, প্রোডাক্ট আইডিটা, ও আচ্ছা, এটা ইসের মধ্যে, ওয়ার্ডার্স আইটেমের মধ্যে। ওয়ার্ডার্স আইটেম কোথায় রাখছে? এই যে ওয়ার্ডার আসছে, ওয়ার্ডার আসছে। কি করছে? সিলেক্ট ওয়ার্ডার আইটেম কোয়ারি। এখানে কোয়ারিটা ওই যে একটু আগে যে কোয়ারিটা পড়লাম, যে ওয়ার্ডার আইডি মিলে গেলে সেগুলো নিয়ে আসো, সেগুলো অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কনভার্ট করো করে। আবার কি করছে, প্রোডাক্ট টেবিলের যা যা আছে সেগুলো নিয়ে এসে প্রোডাক্ট টেবিলে। কেন? এই যে এটা কিন্তু এই ওয়ার্ডার আইডি গুলো করতে, ওয়ার্ডার টেবিলের আইডি না। আমি যদি এই যে ওয়ার্ডার আইটেমসে যাই, অর্ডার এখানে আইডি যা এখানে যা আছে, দুইবার নাকি? না, প্রোডাক্ট আইডি আর অর্ডার। ওয়ার্ডার আইডি, হ্যাঁ প্রোডাক্ট আইডি কোনগুলা, প্রোডাক্ট টেবিলের আইডি। তাহলে ওই আইডি ধরে প্রোডাক্টের নাম ঠিকানা তো আনতে হবে, বা প্রোডাক্টের ছবি টবি যা আছে, ডিটেলস আছে, সেটা হুম। প্রোডাক্টের আইডি ধরে নিয়ে আসবে। ওই ওয়ার্ডার, কোন ওয়ার্ডার, ওই ওয়ার্ডারের ডিটেলস থাকলে আমি ওয়ার্ডারের আইডি ধরে নিয়ে আসবো। আর বাকিগুলো তো এই টেবিলের জিনিসই থাকলো। এইভাবে আর কি ডাটাগুলো ফেচ করে আমি দেখতে পারতেছি এখানে যে, এই ভেতরে ঢুকলে আমি এখানে পেন্ডিং বা শিপ বা ডেলিভার্ড এগুলো দেখতে পাচ্ছি। এখন স্যার আমার কথা প্রোডাক্ট, হচ্ছে এখানে একটা আপডেট বাটন থাকতে হবে। হ্যাঁ বলেন। স্যার প্রোডাক্ট আইডি ওটা উনি কিভাবে কাজ করছেন ওটা একটু দেখা লাগবে। প্রোডাক্টের আইডি, হ্যাঁ, ওটা কিভাবে ধরলেন? ওখানে কি করছেন? এই প্রোডাক্টের আইডি হচ্ছে গিয়ে এইখানে ধরছি, ওয়ার্ডার আইটেমটা কিভাবে ধরছে, সিলেক্ট ওয়ার্ডার আইটেম কোয়ারি ফেচ আসো। সিলেক্ট ওয়ার্ডার আইটেম কোয়ারি ক্লিক ধরছি, যে সিলেক্ট করো সবকিছু কোথা থেকে, ওয়ার্ডার আইটেম, এই টেবিলটা থেকে, যেখানে ওয়ার্ডার আইডি ইকুয়াল টু এই যে ওয়ার্ডার আইডি। হুম। ওয়ার্ডার আইডি কোনটা? আমার ফিল্ডের নাম। এই জি। ফিল্ডের নাম হচ্ছে দেখেন ওয়ার্ডার আন্ডারস্কোর আইডি। এই ওয়ার্ডার আইডি, এই ওয়ার্ডার আইডিটা কোথা থেকে পাইছি? ওই যে উপরে, উপরে গেট থেকে। হ্যাঁ, হ্যাঁ এই ওয়ার্ডার আইডি। তাহলে এইটা আমি একটা কোয়ারি নিছি, ওই কোয়ারিটাকে অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কনভার্ট করছি লুপের মাধ্যমে, যাতে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য, মানে প্রত্যেকটা আইটেমের জন্য ঘুরে, যে এখানে ওয়ান কয়বার আছে, অর্ডার আইডি এক, দুই, তিন। লুপের মাধ্যমে আমি নিচ্ছি এগুলা, যে তুমি কি এই কোয়ারিটা রান করো, যে অর্ডার আইডি যা যা পাইছো। এই যে অর্ডার আইডি মনে করেন ওয়ান, ওয়ান দিয়ে কয়টা ডাটা পাবে? তাহলে তিনটা পাবে। যদি তিনটা। তিনটা পাই, যে এই যে অর্ডার আইডি ওয়ান, এই যে অর্ডার আইডি ওয়ান, অর্ডার আইডি ওয়ান, একই অর্ডার আইডি তিনটা ডাটা পাবে। তাহলে সেটাকে কি করছে, আমি লুপের মাধ্যমে ফেলাইছি এবং অ্যাসোসিয়েটিভ অ্যারেতে ভাঙছি। ভাঙলে কি হবে, আমার এই অর্ডার আইটেম তিনবার ঘুরবে। প্রথমে এর ডাটা গ্রহণ করবে, কারণ এটার অর্ডার আইডি এক। দ্বিতীয়ত এর ডাটা গ্রহণ করবে,
তৃতীয়ত এর ডাটা কাউন্ট করবো, ওয়ার্ডার আইডি 1 গ্রহণ করলে কি হবে, এই ওয়ার্ডার আইডির সাথে তো আমি প্রোডাক্ট আইডিও পাই যাচ্ছি, তাই না? তখন এই যে ওয়ার্ডার আইটেমস কি তিনবার তিন দ্বারা নিবে, ওটার ভিতরে আমি প্রোডাক্ট আইডিটা পাই যাচ্ছি, দেখছো? প্রোডাক্ট আইডিটা ধরে কি করছে, যে প্রোডাক্ট টেবিলে আমি কোয়ারি রান করছি যে এই আইডিটা ধর, কোন আইডিটা, এখানে স্যার প্রোডাক্ট স্যার আইডি কত, 1। হ্যাঁ বলেন। স্যার ডাটা বেজে যান। হ্যাঁ। এখানে হচ্ছে আমার 1 নাম্বার আইডির প্রোডাক্ট হচ্ছে অর্ডার আইডি 3 বার আমি মানে অর্ডার করছি, তাই না? হুম। 3 বার অর্ডার করছি তিনবার। সেই জন্য। আর প্রোডাক্ট আইডিতে এই একই মানে তিনটার নাম ঠিকানা তো একই, সেই জন্য না, এক। ওয়ার্ডার আইডি এক মানে হচ্ছে কি, আমার ওয়ার্ডার আইডি আমি একটা অর্ডারে তিনটা প্রোডাক্ট দিচ্ছি, অর্ডার আইডি কত কোনটা, এক। এই একটা অর্ডারে এরকম করছি কিছুটা, যে হোম পেজে যে, আরে এটা কি একটা প্রোডাক্ট, হুম, এটা আমি অ্যাড করলাম। এই যে এখন কয়টা প্রোডাক্ট আছে, একটা প্রোডাক্ট একটা। আছে। আবার মনে করেন এটা আরেকটা প্রোডাক্ট, এটা আমি অ্যাড করলাম, তাহলে কয়টা প্রোডাক্ট অ্যাড হচ্ছে, দুইটা। দুইটা। তো একই প্রোডাক্ট মনে করেন দুই তিনবার অ্যাড করা যায়, এটাও অ্যাড করলাম, তাহলে এই প্রোডাক্ট দুইটা অ্যাড হয়েছে, এই প্রোডাক্ট একটা। আবার আমি আরেকটা প্রোডাক্ট নিলাম, তাহলে আমার কার্টে কয়টা প্রোডাক্ট অ্যাড হয়েছে, টোটাল তিনটা। 4টা। আমি, হ্যাঁ, কিন্তু আমার প্রোডাক্ট আলাদা আলাদা কয়টা, তিনটা, তাই না? হ্যাঁ। এখানে তো কোয়ান্টিটি আমি বলেই দিচ্ছি, যে ভেতরে ঢুকলে কোয়ান্টিটির উপর বলে দিচ্ছি। তো প্রোডাক্ট তিনটা, কিন্তু আমার অর্ডার তো একটা। এই একটা অর্ডারে কয়টা প্রোডাক্ট পাইতেছে, 4টা তিনটা প্রোডাক্ট টোটাল। প্রোডাক্ট পাইতেছে। হ্যাঁ। তো ওইটাই হচ্ছে, আমি এখানে একটাই অর্ডার করছিলাম, এটা একটা অর্ডার, এটা একটা অর্ডার, এই একটা অর্ডার। এই একটা অর্ডারের মধ্যে আমার এই প্রোডাক্টটা একবার, এই যে 1 নম্বর প্রোডাক্টটা, 5 নম্বর প্রোডাক্টটা একবার, আর 4 নম্বর প্রোডাক্টটা একবার গেছে, এবং ও, তার কোয়ান্টিটি এই কয়টা করে গেছে। হ্যাঁ হ্যাঁ এখন বুঝছি। এভাবে আর কি বার করছি, তাহলে আমি প্রোডাক্ট আইডি পাচ্ছি না, ওই প্রোডাক্ট হুম, আইডিটা ধরে আবার ওই যে প্রোডাক্টের টেবিলের মধ্যে একটা কোয়ারি চালাও দিচ্ছে। ঠিক আছে এখন বুঝছি। এই আর কি, এখানে তো আপডেটটা করা দরকার, এখানে কি আপডেট বাটন নিতে পারবো, আল্লাহ? এটা বাদ দিয়ে আমি আর এটা আর ইয়ে করলাম না, আমি হচ্ছে অ্যাডমিন প্যানেলে যাই, ওয়ারার্সে যাই, যদি ভিউতে যাই, স্ট্যাটাস, পেন্ডিং, এখানে কি অপশন নেব, কিউএইচ অপশন, পেন্ডিং এগুলা কনে কনে লিখছেন কো? এই যে ওইখানে এর পেন্ডিং, ভিতরে। আহ শিপ, সিলেক্ট অপশনের ভিতরে। ঠিক আছে। তো চাচ্ছিলাম এটা পেন্ডিং দিয়ে যখন সেটা সাবমিট করবে, তাহলে এটা কিসের মধ্যে নিয়ে নিত, অ্যাকশনটা না নি, ওটা পাশাপাশি নিয়ে নি। স্ট্যাটাস থাকলে এটা সিলেক্ট অপশন, এটা একটা ফর্মের ভিতর নিয়ে নি, হ্যাঁ। এরপর আরাম, সিলেক্ট অপশন যখন আসলাম, ভাবলাম এবার যে আপডেট করো তুমি জিনিসটা, হ্যাঁ। আমি একটা ক্লাস নেমে বিটিএম, বিটিএম প্রাইমারি দিয়ে দিই, একটা বলি বিটিএম এস এম, এগুলো বুটস্ট্র্যাপের ক্লাস, ডাজন্ট ম্যাটার। আমার যেটা দরকার সেটা হচ্ছে কি একটা নেম দরকার, বললাম আপডেট স্ট্যাটাস, একটা নেম বললাম, ওই হচ্ছে এটা সিলেক্টের সাথে মিলে যাবে। সিলেক্টের পাশে বলে হচ্ছে এটা ক্লাস নাম, বলে হচ্ছে মার্জিন এন্ড টু, টোটাল জিনিসটা একটা লাইনের মধ্যে যাচ্ছে, যে ফর্মের ভিতরে একটা ক্লাস নিয়ে বলে ডিসপ্লে প্লাস।
এই তো ওরা কিছু হয় কিনা। ইয়েস, চলে আসছে, দেখছেন প্রত্যেকটার পাশে আবার কি প্রোডাক্ট স্ট্যাটাস চেঞ্জ করে আমি এটা আপডেটে দিয়ে দিতে পারবো। তাহলে এটা হচ্ছে গিয়ে কি আমার আপডেট স্ট্যাটাস, ওইটা নয়। তাহলে এটা আমি উপরে বলি যে ভাই যদি আপডেট স্ট্যাটাস আসে তাহলে একটা কাজ করো, পিএইচপি নিয়ে বললাম যদি আপডেট স্ট্যাটাস আসে তাহলে এই তো এই দিয়েছে। কি করতে বলছো, যদি আপডেট বাটনে ক্লিক করো তাহলে তুমি স্ট্যাটাসটা নাও, একটু সিকিউর করে নাও এই আর কি। নেওয়ার পরে তুমি অর্ডার আইডি ভিউ, আচ্ছা নাও, ভিউ নাও, তাহলে আপডেট কোয়ালিটা দেখছেন, ওয়াটার আইটেম সেট স্ট্যাটাস ইকুয়াল টু আমি যে স্ট্যাটাস নিছি সেই স্ট্যাটাস, যেখানে ওয়াটার আইডি ইকুয়াল টু যে উপর থেকে ভিউ নিয়ে ওয়াটার আইডি আসছে। যদি সাকসেসফুলি হয় তাহলে কি টোস্টার ডট সাকসেস, আর যদি ফেল হয় তাহলে টোস্টার ডট ইরো। চলেন দেখি, এটা হইলে তো বেঁচে যাই। মনে করেন আমি আইফোন ডেলিভার করে দিছি, ডেলিভার দিয়ে দিলাম আপনি, হ্যাঁ বাইর করে দিচ্ছে আমার। মিশন এই পেজে মেথড মেথডকে পোস্ট, এটা হচ্ছে না। ফোনে তো প্রোফাইল লাগছে, ডেলিভার দিয়ে দিই। এখন দেখি তো কোনো লাভ হচ্ছে কিনা, না কোনো লাভ হবে। প্রোফাইল আসছে তো লাগছে। সিলেক্ট অপশনে কোনো নেম নিছি, নেম নিছি হচ্ছে স্ট্যাটাস, তাই না? মেথড পোস্ট, আর এখানে আপডেট হচ্ছে গিয়ে আপডেট স্ট্যাটাস। কি যেন প্রবলেম হয় এখানে কথা। আজকে বেশি বড় ক্লাস নিয়ে না, ছোট করে। ছোট করে নি। আচ্ছা সমস্যা নেই, কিন্তু এটা হলে আমি ছেড়ে দিতাম। তো সমস্যা কেন হচ্ছে না আপডেট? ফর্ম বানাতে দিতেছ না। ঠিক আছে। অ্যাকশনটা খালি, মেথড কি পোস্ট, এখানে নেম কি আপডেট স্ট্যাটাস, আর এটার নেম কি শুধু স্ট্যাটাস, STATUS। বিরক্ত দিবে একটা। হ্যাঁ রে, এখানে নামটাই দিয়ে নি। দেখ, এখানে আমি দিয়ে দিই যে এটা শিফট হয়ে গেছে, যেন এই স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেছে। নোকিয়াতে মনে করেন ডেলিভার হয়ে গেছে, আর সব একসাথে চেঞ্জ হয়ে যায়, বুঝছেন? মানে এই কুয়েরিটা আপডেট আপডেট। ওয়াটার আইটেম, ওয়াটার আইটেম সব করে একবারে ডেলিভার হয়ে গেছে, বুঝছেন? এটা করতে চাচ্ছি না, আমি একটা একটা করে করতে চাচ্ছি। হ্যাঁ, একটা একটা তো করা লাগবে।
ঝামেলা শেষ নাই। অর্ডার আইটেম ওখানে একটা করে কি লেখা যাবে কোয়েরির মধ্যে? অর্ডার আইটেম মানে যা ব্যক্তি হইলো না? আহ, না, আহ, ঠিকই আছে। অর্ডার আইডি দিচ্ছি না। এটা একটা প্রোডাক্ট আইডি হবে, হ্যাঁ। নেম হচ্ছে প্রোডাক্ট আইডি। তাহলে এইখানে আমি ওইটা নামে দুইটা নেই। আচ্ছা, প্রোডাক্ট আইডি নিচ্ছে, স্ট্যাটাস নিচ্ছে, ওয়ার প্রোডাক্ট আইডি। এইবার হবে ইনশাল্লাহ। স্ট্যাটাস কোন থেকে এলো? ও, স্ট্যাটাস। স্ট্যাটাস, এই যে ফিল্ডের নাম হচ্ছে স্ট্যাটাস, মানে একদম শিট আপডেট দিলাম। ইয়াস, শুধু এটা চেঞ্জ হচ্ছে, বাকি সব থাকলো, তাই না? তাহলে হুম। এইটা মনে করেন পেন্ডিং এ কভার দিয়ে দিলাম আপডেট। তাহলে আমি ওয়ার্ডারটা এখান দিয়ে কমপ্লিট করতে পারি। ডেলিভার্ড নাকি শেফ, তো তো মোটামুটি হয়ে গেছে। এখন আমার খালি হচ্ছে যে ইউজার, হ্যাঁ, তাকে হুম। আমি হচ্ছে তার একটা ইয়া থাকবে, চলে প্যানেল থাকবে যে ট্রাক মাই অর্ডার। সেইখানে সে তার অর্ডার গুলা দেখতে পারবে, যে অর্ডারটা অ্যাক্টিভ আছে না, পেন্ডিং আছে না, স্ট্যাটাস চেঞ্জ হয়েছে, হ্যাঁ। হ্যাঁ। এগুলো হ্যাঁ। আমি একটা ইস্যুর মধ্যে এখানে একটা ফিল্ড রেখে দেবো মাই অর্ডার্স নামে, সেটার মধ্যে রেখে দেবো। তার আগে যে আমি যা যা করছি এগুলা তোলার চেষ্টা করেন, হ্যাঁ। আমি হচ্ছে হ্যাঁ কি আপনাদের কোডটা দিয়ে দিই। স্যার, স্ট্যাটাসের এই জায়গাটা একটু আরেকবার। কিন্তু বুঝি তো, এগুলো বুঝি কিন্তু, বুঝছি। তারপর একটু যেহেতু মন চাইছে আপনার দেখতে, দেখাই, সমস্যা নেই। স্ট্যাটাসে করছি কি, হুম। তেমন কিছু করি না। এই যে এটা নিছি যে আপডেট স্ট্যাটাস বাটনে যদি হিট করে, এই যে আমার এই যে ইসের নাম, বাটনটার নাম কি, আবিস। আপডেট। তাহলে এইখান থেকে আমি তার তথ্য নিব, ওই যে সিলেক্ট থেকে, যে নামটা কি, স্ট্যাটাস। স্ট্যাটাস কয়টা আছে এখানে অপশন? তিনটা আছে, তাই না? পেন্ডিং, শিফট আর ডেলিভার, কোনটা সিলেক্ট করে আপনি সাবমিট করছেন সেটা আমার যাবে কার মধ্যে? এই স্ট্যাটাসের মধ্যে, এই স্ট্যাটাস ভেরিয়েবলটার ভিতরে এটা দেখো। আর প্রোডাক্ট আইডি মানে কোন প্রোডাক্ট আইডিটা আমি চেঞ্জ করতেছি ওইটা আমি এখানে হাইড করে রাখছি, ফর্মের মধ্যে রাখছি, কিন্তু এই যে দেখেন ইনপুট টাইপটা কি দিছি, হিডেন। তার মানে এটা দেখা যাবে না। তো এই প্রোডাক্ট আইডিটা ধরে আমি পাঠিয়ে দিছি যে এই প্রোডাক্ট আইডিটা তুমি আপডেট করো। তাহলে কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন যে আপডেট ওয়ার্ডার আইটেমস, আমার টেবিলের নাম কি, ওয়ার্ডার অর্ডার আইটেমস। আইটেমস। সেট করো, কাকে সেট করো? স্ট্যাটাস কে। ওয়ার্ডার আইটেমস এর ভিতরে স্ট্যাটাস নামে একটা কোড আছে না, এই যে স্ট্যাটাস ফিল্ড আছে, যে কি, এই যে আমি যে স্ট্যাটাসটা ধরছি, মানে হচ্ছে আমার এখানে যে একটা ইয়ে ছিল না, এই যে এটা চেঞ্জ করলে যেটা হয়, শিফট নাকি, সে যে স্ট্যাটাসটা আসছে, সেই স্ট্যাটাসটা আমার ডাটাবেজে চেঞ্জ করে, যেখানে ওই যে প্রোডাক্ট আইডি সমান এটা, যে ডাটাবেজে যদি আসেন এই যে প্রোডাক্ট আইডি ধরে তার স্ট্যাটাস আমি চেঞ্জ করে দিলাম। এইভাবে কাজ করছে আর কি। হুম, বুঝছি। ঠিক আছে, তাহলে আপনি একটু কভার করার চেষ্টা করেন। একা একা নাও পারতে পারেন, সমস্যা হবে, খুবই স্বাভাবিক। এই আর হুম। কি। স্যার, আপনি তো ওই যে ওই স্টুডেন্টের দিলেন না তো লিঙ্কিং এর?
আইডি। প্রোফাইল, আইডি। হুম, প্রোফাইল। এখানে একটু দেন, ভিডিও অফ করে দিয়ে দেন ভাই। জিমেল লগ ইন আছে। ভিডিও অফ, লিঙ্কডইন আছে আমার সাথে। রেকর্ডিং না আগে অফ দেখি, করে দেন। খুঁজে খুঁজে পাই নাকি দেখি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি ঢুকছি, আমি দিয়ে দিব না তাহলে। কোথায় দিবেন? মেসেঞ্জারে দিয়ে দেবো না। আচ্ছা। আচ্ছা, কিন্তু আমার ইয়েটা কই গেছে? আচ্ছা, আমার স্ক্রিন দেখা যায়? হ্যাঁ দেখা যায়, কিন্তু